নিয়ে চলে আসলাম এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে। আজ হচ্ছে 23 তারিখ, এটি আগামীকাল বেরোয়েছে কর্মসংস্থান পেপারটি। এখানে বেশ কয়েকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বলতে খুব ভালো একটি খবর উঠে আসছে রেলের তরফ থেকে। এখানে বলা হয়েছে রেলে 1104টি অ্যাপ্রেন্টিস হিসেবে লোক নেওয়া হবে, কিন্তু কোনো পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে, এমনটাই খবর উঠে আসছে। এবং দেখতে পাচ্ছি মাধ্যমিক ও আইটিআই পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে কোস্টগার্ডে 320টি নাবিক নিয়োগ করা হবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেদের জন্য। তাছাড়া এখানে বলা হয়েছে নার্স নিয়োগ করা হবে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 367টি রিসেপশনিস্ট, স্টোনো ও নার্স নিয়োগ করা হবে। সেবিতে 97 অফিসার নিয়োগ করা হবে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 211টি অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনি নিয়োগ করা হবে। তাছাড়া বলা হয়েছে প্রতিরক্ষা কারখানায় 140টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তো কারা কোন পদের জন্য যোগ্য, তো সম্পূর্ণ বিস্তারিত আমরা ভিডিওতে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি রেলের তরফ থেকে জানানো হয়েছে গোরখপুর উত্তর পূর্ব রেল বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1104 জন লোক নেওয়া হবে এই সব ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টানার, এই পদগুলিতে কিন্তু লোক নেওয়া হবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য, এখানে বলা হয়েছে যে কোনো সরকারি স্বীকৃত স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস অন্তত 50% নম্বর নিয়ে যারা পাস করেছেন, শুধুমাত্র ছেলেরা, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্সে পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়া বলা হয়েছে যে ওপরে এই সব ট্রেড, যেসব ট্রেডগুলির কথা বললাম, এখানে বলা হয়েছে যে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাশে 50% নম্বর লাগবে এবং আইটিআই পাস সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু এইসব ট্রেডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে বলা হয়েছে বয়সের যোগ্যতা চাওয়া হয়েছে 12/6/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিল 5 বছর, ওবিসি 3 বছর, আর প্রাক্তন সহকর্মীর জন্য যথাক্রমে বয়সে ছাড় পাবেন। আরও বলা হয়েছে 14 পাতায় দেখতে পাচ্ছি আমরা। এখানে নিচের দিকে যেন আসি তাহলে দেখতে পাবো, এখানে বলা হয়েছে যে আরও বেশ কয়েকটি কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস নম্বর দেখে ও আইটিআই কোর্সের পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না বলা হয়েছে এখানে। এছাড়া বলা হয়েছে যে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। এবং বলা হয়েছে যে যতগুলি শূন্যপদ আমরা দেখলাম যে 1104টি শূন্যপদ রয়েছে, তার থেকে কিন্তু 1.5 গুণ লোককে কিন্তু ডাকা হবে এবং সেখান থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষা করার পর সেখান থেকে বেছে নেবে। এখানে বলা হয়েছে যে দরখাস্ত করতে পারবেন 11 জুলাই পর্যন্ত, অর্থাৎ বলতে গেলে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তারপর এখানে বলা হয়েছে পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে হোক তার মধ্যে দিতে হবে। এবং বলা হয়েছে যে তপশিলি ইডাব্লিউএস প্রতিবন্ধী মহিলাদের জন্য ফ্রি লাগবে না। তো আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান তো অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন। কোস্টগার্ডে 320টি নাবিক নিয়োগ করা হবে। এখানে আমি বললাম যে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেদের জন্য। এখানে বলা হয়েছে ভারতীয় উপকূল বাহিনী, ইন্ডিয়ান কোস্টগার্ড, নাবিক ডোমেস্টিক ব্রেঞ্চ, নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদে 320 জন লোক নেওয়া হচ্ছে। এই সব ব্যাচে কারা কোন পদে যোগ্য সেটা বলা হয়েছে। নাবিক পদে বলা হয়েছে অঙ্ক ও ফিজিক্স বিষয়ে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/3/2003 থেকে 28/2/2007 এর মধ্যে। তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবেন। এইখানে বলা হয়েছে দৃষ্টিশক্তি হতে হবে, চশমা ছাড়া ভালো হতে হবে। এবং এখানে বলা হয়েছে শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 157 সেমি এবং গোর্খা, নেপালি ও আসামিয়া হলে 152 সেমি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়া বলা হয়েছে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি ও 5 সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে ও স্বাভাবিক ওজন থাকতে হবে। স্বাভাবিক শ্রবণ শক্তি ও দুধ পাটি অক্ষত দাঁত থাকতে হবে, দাঁত ভাঙা বা দাঁত ওঠা থাকলে কিন্তু হবে না, এমনটাই দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে। এবং রোগমুক্ত শরীর এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা আরও বেশ কয়েকটি সুবিধার কথা বলা হয়েছে, সেটা আমরা দেখব 4 পাতায়। এখানে 4 পাতায় বলা হয়েছে দেখতে পাচ্ছি যে পেশাক ভাতাও পাওয়া যাবে, ডাক্তারি খরচ, সরকারি আবাসের পরিবার সহ থাকার সুযোগ থাকবে, যথাযথ ভাড়া ছাড় 10 লক্ষ টাকা
পর্যন্ত গ্রুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ঋণ ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন। ট্রেনিং হবে উড়িষ্যায়। ট্রেনিংয়ে চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে। শূন্যপদ রয়েছে 260টি। যান্ত্রিক পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং বলা হয়েছে AICTE এর অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিও, পাওয়ার এসব কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া বলা হয়েছে ইঞ্জিনিয়ারে 3 বছর ডিপ্লোমা কোর্সে পাস হলে আবেদন করতে পারবেন। বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/3/2003 থেকে 28/2/2007 এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর আর তপশিলি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অত্যন্ত 157, গোর্খা, নেপালি ও আসামিয়া হলে 152 সেমি। শূন্যপদ রয়েছে মেকানিক্যালে 33টি, ইলেকট্রনিক্সের জন্য 9টি। প্রার্থী বাছাই 3টি ধাপে হবে। প্রথম ধাপে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে আগস্টে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর। তৃতীয় ধাপের পরীক্ষা হবে বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে। এবং নাবিক পদে আবেদন করতে চাইলে এখানে প্রথমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা বলা হয়েছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। 60 নম্বরের 60টি প্রশ্ন থাকবে। সব পদের জন্য একই সিলেবাস থাকবে। অঙ্কতে 20টি, বিজ্ঞানে 10টি, ইংলিশে 15টি, রিজনিংয়ে 10টি, জিকেতে 5টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 45 মিনিট। যান্ত্রিক পদের বেলায় যারা আবেদন করতে চায় তাদের লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং 50 নম্বর পরীক্ষা হবে। 50টি প্রশ্ন থাকবে। এইসব বিষয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 50টি, ইলেকট্রনিক্স 50টি, মেকানিক্যালে 50টি, সময় হবে 30 মিনিট। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 7 মিনিটে 16 মিটার দৌড়, 20 বার ওঠ বস এবং 10 বার পুশ আপ থাকবে। সব বিষয়ে সফল হলে ইন্টারভিউ হবে, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে উড়িষ্যায় এবং সব ধাপেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। দরখাস্ত করতে পারবেন 3 জুলাই পর্যন্ত। এটা হচ্ছে জুলাইয়ের মধ্যে 3 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হবে এবং এই ওয়েবসাইটে বলা হয় যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানটায় অ্যাপ্লিকেশন করার জন্য 300 টাকা করে দিতে হবে। তফসিল ফি লাগবে না এবং অনলাইনে জমা দেবেন। তো এখান থেকেই ভিডিওটি রাখলাম কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। এরপরে নেক্সট যেসব পদে আবেদন চলছে সেগুলো জানবো পরের ভিডিওতে।